বাংলা নিজের মেয়েকে চেয়ে সন্দেশখালীতে তাদের সম্মান বিসর্জন দিল। শনিবার হাওড়ার আন্দুল এলাকাতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে একথা জানালেন বামেদের জনপ্রিয় বক্তা মীনাক্ষী মুখার্জি। এদিন জনসংযোগ কর্মসূচি থেকে মীনাক্ষীর দাবি হাওড়ার বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়কে জয়ী করুন, আর সেজন্য তিনি এদিন এখানে জনসংযোগ করলেন। মীনাক্ষী পরিষ্কার করে দেন কেন মানুষ বামেদেরকে ভোট দেবেন। দেশকে বাঁচাতেই বামেদেরকে ভোট দিয়ে ক্ষমতার অলিন্দে আনতে হবে। সেজন্য তিনি বলেন, এই রাজ্যে বাংলার মেয়েকে চেয়ে সন্দেশখালীতে মহিলারা নিজেদের সম্মান বিসর্জন দিয়েছে। পাশাপাশি ইন্ডি জোটের ইশতেহার প্রসঙ্গে বামেদের তরুণ মহিলা বক্তা মীনাক্ষী বলেন, আমরা সারা বছর যে দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি সেটাই আমাদের ইশতেহার। ভোটের আগে কর্পোরেটদের বাজেটে জনমোহিনী ইশতেহার বামপন্থীরা প্রকাশ করে না। এছাড়া বামেদের 34 বছরের শাসনকালে জঙ্গি শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে রাজ্যে একাধিক শিল্প বন্ধ হওয়ার যে অভিযোগ বামেদের বিরুদ্ধে রয়েছে সেই দাবিকে কার্যত অস্বীকার করেন মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, যারা এই ধরনের প্রচার করছেন তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গিয়েছেন। তারা মিথ্যে কথা বলছেন বলেও দাবি করেন মীনাক্ষী দেবী। এ ব্যাপারে বাম নেত্রীর আরও দাবি, 2011 সালের আগে রাজ্যে শিল্পের যে পরিকল্পনা এসেছিল আর আজ যে পরিস্থিতি তার মধ্যে পার্থক্য আছে বলেই দাবি মীনাক্ষীর। এছাড়াও তৃণমূলের 2024 সালের লোকসভা নির্বাচনে ওই দলের স্লোগানকে কটাক্ষ করে মীনাক্ষী মুখার্জি বলেন, বাংলার জন্য সত্যি মানুষ ভেবে নেবে আর তৃণমূল বিজেপিকে বিসর্জন দিয়ে দেবে। তবে এদিন হাওড়ার মহিয়ারি পঞ্চানন তলা থেকে বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সমর্থনে একটি বড় মিছিলের আয়োজন করা হয়, যার নেতৃত্বে ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ওই মিছিলটি যায় অঙ্কুরহাটি কিবারিয়া গাজী স্কুল মোড় পর্যন্ত। ডমজুর পূর্ব এরিয়া কমিটির ডাকে ওই মিছিলে প্রচুর সিপিআইএম কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। মিছিলের এক পাশ থেকে বাম নেত্রী মীনাক্ষী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে তার ওই জবাবের মধ্যে রাজ্যের শাসক দলের ও কেন্দ্রের সরকারের কড়া সমালোচনার স্থান পায়। ওদিকে হাওড়ার বঞ্চনার কথা তুলে ধরতে চাইছেন বামেদের আইনজীবী প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি এই কেন্দ্রের গত দুবারের সাংসদ, ফলে দল তৃতীয়বারের জন্য তার উপর ভরসা রেখেছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তৃণমূল ও বিজেপি হাওড়ায় তাদের প্রার্থীর হয়ে প্রচার শুরু করে দিয়েছে, আর সিপিআইএম হাত পা গুটিয়েও বসে নেই। সব্যসাচী বলেন, তার লড়াই ওই দুই প্রার্থীর বিরুদ্ধে নয়, তাদের লড়াই তৃণমূল ও বিজেপির মতো দুটি দলের নীতির বিরুদ্ধে। ফলে মানুষ তাকে দলের প্রতীক কাস্তে হাতুড়ি তারা চিহ্নেই ভোট দেবেন, অর্থাৎ আশীর্বাদ করবেন। প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি বলেছেন, নির্বাচন তাদের কাছে প্রাত্যহিক জীবনের একটা লড়াই, যা কিনা মানুষের জন্য আমাদের লড়াই, আর ওই লড়াই জয়ের জন্য করে চলেছেন তারা। তিনি বলেন, সেই অর্থে হাওড়ার উন্নয়ন হয়নি। তৃণমূল সাংসদ সংসদে হাওড়ার কথা তুলে ধরতে পারেননি। সে কারণে এখানকার সাংসদ হাওড়ার বঞ্চনার কথা, হাওড়ার সমস্যার কথা, বন্ধ কলকারখানার কথা সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তিনি আরো বলেন, হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি 2018 সাল থেকে, ফলে মানুষ পুরো পরিষেবা থেকেও আজও বঞ্চিত আছেন। জনসংযোগ অত্যন্ত জরুরি, আর নেত্রী এসেছেন জনসংযোগ করতে। এবারের ভোটে জয় প্রত্যাশা করছেন এখানকার বাম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। সে কারণে সমস্যাগুলো তুলে ধরছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি হাওড়ার মানুষের কাছে। সারা বছর কর্পোরেটের বাজেটে ভোটের আগে জনমোহিনী ইশতেহার বামপন্থীরা প্রকাশ করেন। বাংলা নিজের মেয়েকে চাইলে সন্দেশখালীর মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে, বাংলার জন্য মানুষ সত্যিকারেরই ভেবে দেখবেন তৃণমূল বিজেপিকে বিসর্জন দেবে।